মানুষের গায়ের রক্ত পানি করেছেন, অনেক জুলুম নির্যাতন সহ্য করেছেন, গায়েবী মামলা হয়েছে তা সহ্য করেছেন, জেল খেটেছেন। বিশেষভাবে আপনারা একটু বসেন, বসেন না ভাই, আগামী দিনে দেশনাথ তারেক রহমান গত পরশুদিন স্পষ্ট ভাষায় বলেছে বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না, বিএনপি সন্ত্রাসের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকার জন্য বলেছেন। পাশাপাশি বলেছেন এই অস্থায়ী একটা সরকার রয়েছে, আমরা এই সরকারের সহযোগিতা করব একটা শান্তিপূর্ণ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন যাতে করতে পারে। আজকে অনেক বক্তারা বলেছেন, পিডব্লিউডি বলেন, এলজিডি বলেন, রোড বলেন, জেলা পরিষদ বলেন, পৌরসভা বলেন, উপজেলা বলেন, টেন্ডারবাজি করেছেন। আমরা আমাদের স্পষ্ট ভাষায় বলতে চাই, নেতা যা বলছে, আমার নেত্রী যা বলেছেন, আমরা খেয়েছি সেটা বড় কথা নয়। বড় কথা আমাদের নেত্রী আজকে দীর্ঘদিন যাবৎ কারাগারে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমাদের তরুণদের হকের আগামী দিনের ভবিষ্যৎ জনাব তারেক রহমান দীর্ঘদিন আজকের এই সৈন্য শাসকের কারণে আজকে বিদেশে রয়েছেন। আমাদের বহু নেতা কর্মীদের হত্যা করেছেন। আমরা টেন্ডার বাজিয়ে দেখতেও চাই না, আর কেউ করব সন্ত্রাস করব আর ওই শেখ মুজিবের নামে ওই আকাম সাকাম করবো সেটা আমরা বরদাস্ত করবো না। পরিষ্কার বক্তব্য, যার এলাকায় দুর্গ গড়ে তুলুন, এই শৈল শাসক যদি আর মাথা চারা না দিতে পারে, আর যদি মানুষ হত্যা না করতে পারে, আজকে ছাত্রদের হত্যা করেছে, বন্ধুদের হত্যা করেছে, সেই রক্তের রঞ্জিত আজকের এই বাংলাদেশ, এই পবিত্র বাংলাদেশ জানার সন্ত্রাসীরা দখল না করতে পারে। সে কারণে প্রত্যেকটা অঞ্চলে আপনার শক্তিশালী হয়ে মজবুতভাবে আপনার সম্পর্কে শক্তিশালী করবেন। ধন্যবাদ। আমি সেখানে অনুরোধ করবো আমরা এই জায়গায় জোহরের নামাজ আদায় করবো।